গ্যালারি, মাঠ, ধারাভাষ্য কক্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ডাগ আউট। গতকাল রাতে লিগে বন্ডমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির 3-1 গোলের জয়ে ইতিহাদের সবকিছুই কেভিন ডি ব্রুইনাময়। কেউ যদি বলে গত রাতে পুরো ম্যানচেস্টার শহরটাই ছিল ডি ব্রুইনাময়, তাতেও কোনো বাড়াবাড়ি হবে না। একজন কিংবদন্তি যখন বিদায় নেবেন, শহরটা তার হয়ে যাওয়াটাই স্বাভাবিক। হয়েছেও তাই। এমনকি ডি ব্রুইনার বিদায়ে পেপ গার্দিওলার কান্নাও ফুটবল প্রেমীদের মনে রয়ে যাবে আরো অনেক দিন। যে দিনটিকে গার্দিওলা নিজেই স্বীকৃতি দিলেন কষ্টের দিন হিসেবে। গত প্রায় এক দশকে প্রিমিয়ার লিগে রাজত্ব করছে ম্যান সিটি। এই এক দশকে শেষ 8টি মৌসুমে 6টি লিগ শিরোপা জিতেছে সিটি, সেখানে 4টি শিরোপা একটানা জিতেছে ক্লাবটি। আর এই 6টি শিরোপা জয়ের অন্যতম নায়ক হচ্ছেন ডি ব্রুইনা। 6টি প্রিমিয়ার লিগ ছাড়াও যিনি একটি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি FA কাপ এবং 5টি লিগ কাপ শিরোপা জিতেছে। গার্দিওলার অধীনে পুরো সময়টাতে ডি ব্রুইনা ছিলেন সিটির মিডফিল্ডের নিউক্লিয়াস। লম্বা সময় ধরে পুরো দল খেলেছে তাকে ঘিরে। এই সময়ে কার্যকারিতা এবং নান্দনিকতার অন্যান্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন এই বেলজিয়াম তারকা। এমন ফুটবলারকে বিদায় দেওয়া তো সহজ ছিল না, কিন্তু সব ভালো কিছুই নাকি কখনো কখনো শেষ হতে হয়। সে নিয়ম মেনেই অবশেষে সিটিতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন 33 বছর বয়সী ডি ব্রুইনা। সিটির হয়ে ডি ব্রুইনার অভিষেক হয় 2015 সালের সেপ্টেম্বরে। লিগে ক্লাবটির হয়ে সব মিলিয়ে 284 ম্যাচে করেছেন 72 গোলের সঙ্গে আছে 119টি গোলের সহায়তাও। আর সব মিলিয়ে সিটির হয়ে 421 ম্যাচ খেলেছেন, তার গোল 108টি এবং অ্যাসিস্ট 177টি। ডি ব্রুইনাকে বিদায় জানাতে আয়োজনে অবশ্য কোনো কমতি রাখেনি সিটিজেনরা। পুরো স্টেডিয়াম অন্ধকার করে দেখানো হলো তার জন্ম দেওয়া স্মরণীয় মুহূর্তগুলো। সেই অন্ধকার ছিঁড়ে এক সময় আলো হয়ে হেঁটে আসলেন ডি ব্রুইনা নিজে, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। এই সময় দর্শকদের মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোর সঙ্গে মাঠের আলো মিলেমিশে একাকার হয়ে তাকে যেন বুকে টেনে নিল। ডি ব্রুইনাকে অভিবাদন জানাতে দুই পাশে দাঁড়িয়েছিলেন ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা। পাশাপাশি ডি ব্রুইনার আবেদনকে স্মরণ রাখতে ইতিহাদের বাইরে তার ভাস্কর্য বানানোর ঘোষণা দিয়েছে সিটি কর্তৃপক্ষ। বিদায়ী মুহূর্তে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডি ব্রুইনা বলেছেন, আমি সৃষ্টিশীলতা এবং আবেগের সঙ্গে খেলার চেষ্টা করেছি। আমি ফুটবল উপভোগ করতে চেয়েছি। আমি আশা করি সবাই সেটা উপভোগ করেছেন। ক্লাবের ভেতরে বাইরে সবাই আমার সেরাটা বের করে আনতে সাহায্য করেছে। আর আমার সাথে থাকা এই মানুষগুলোই আমাকে আগের চেয়ে ভালো বানিয়েছে। এই মানুষগুলোর সঙ্গে খেলতে পারাটা সম্মানের। প্রিয় শিষ্যকে নিয়ে গার্দিওলা বলেছেন, সবাই দেখেছে ম্যানচেস্টারের মানুষের সঙ্গে সে এবং তার পরিবার কতটা জড়িয়ে আছে। তারা তাকে কতটা ভালোবাসে। শিরোপা এবং সে যা জিতেছে সবকিছুই দারুণ। কিন্তু 10 বছর পর কেউ যখন এমন সম্মান পায়, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এটা আমাদের জন্য কষ্টের দিন এবং আমরা তাকে মিস করব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি ডি ব্রুইনাকে ভালোবেসে থাকেন তাহলে একটা কমেন্ট করবেন।